জড়াইছে এর মধ্যে কে বড় কে শ্রেষ্ঠ? কি সেটা তো শেষ প্রশ্ন। এসে 2 নাম্বার শোনেন, ইসলামে যেভাবে ধর্মীয় আচরণ করা হয়, যেভাবে ধর্ম নিয়ে লেগে থাকে, হিন্দু সমাজে তা থাকে না। কি মা কালী পুজো হয় এখানে? আপনারা কি মা বলবে না? দেখেন কিভাবে বলায়। আমার এই যে গ্রামের কালী পূজা হোক বা যে পূজা হোক, দেখেন আপনারা দেখেন এই পূজার সময় আপনারা থাকেন তো চাঁদা দিয়ে বসে থাকেন করে গম পুড়িয়ে 2-4 জন যা থাকে বাউনে মন্তর করে আর আমরা জিমি চাঁদা দিয়ে সব পুজো সব। এইটা হচ্ছে ধর্মীয় আচরণ আমাদের হয়ে গেছে। এই জন্য হিন্দু সমাজ, আর একটা প্রশ্ন করি, হিন্দুদের মূল ধর্মগ্রন্থ জানেন তো কি? বেদ। মুসলমানের মূল ধর্মগ্রন্থ কি? আল কোরআন। এই এলাকার সবচেয়ে গরিব মুসলমান, যার দিন আনে দিন খায়, ভাত জোটে না, তার কাছে প্রশ্ন করেন আপনার ঘরে একখান কোরআন আছে? আর এই এলাকার সবচেয়ে অবস্থাপন্ন হিন্দুর কাছে প্রশ্ন করেন ঘরে বেদ আছে? ও বেদ পড়েছে কারা? আমাদের মতো কবি আলরা। তা বেদ ব্যাখ্যা করে দেখেন, কোরআনের কথাই বলেছে। কোরআনে বলছে আল্লাহর কথা কি? কলহু আল্লাহু আহাদ। আহাদ মানে এক, বলো আল্লাহ এক। আল্লাহু সামাদ, সামাদ মানে পবিত্র। লাম মানে না, ইয়ালিদ মানে শরীক। লা শরীক আল্লাহ, তারে কেউ জন্মাতে পারে না, তিনি কাউকে জন্ম দেন না। আর বেদে ওই কথা বলছে, না যাওতে মুরিয়তে বা বিপশ্চিনা কত কুদরছি না বহুব কষ্টি, না যাওতে তিনি জন্মেন না, মুরিয়তে বা তিনি মরেন না, অব্যয় ছিল শাশ্বত সনাতন। তা বেদ নেই ঘরে ঘরে, তাই তুই পুরাণের কথা ধরে কয়েছে ভগবান আসে আর যায়। এই ভগবান মানে কি আগে সেইটা বুঝুন। ভগবান আর আল্লাহ এক না। ভগবান কি জানেন? ভগ শব্দের শাব্দিক অর্থ অভিধান পড়ে দেখবেন, সুবল মিত্রের অভিধান। ভগবানের 6টা ঐশ্বর্যবান যিনি, তিনি ভগবান। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। আমাকে ভগবান মানে মুসলমানের নয়। এই ভগবানের বউ আছে, নবীরও বিবি আছে। ঈশ্বর কাকে বলে? হিন্দু সমাজে মানুষ মারা গেলে তার নামের আগে চন্দ্রবিন্দু দিয়ে বলে ঈশ্বর। হয় তাকে বলে ঈশ্বর। এই সমস্ত ঈশ্বরীয় সত্তা যে কেন্দ্রবিন্দু হতে আসে তাকে বলে পরমেশ্বর। ইনিও সাকার। এই পরমেশ্বর যার দ্বারা পরিচালিত হন, তিনি হচ্ছে পরব্রহ্ম। আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ হয়? ব্রহ্মার হয়, কিন্তু পরব্রহ্মের হয় না। আমি বলি সবার কাছে, যেখানে পুরুষ প্রকারের ঘটনায় লিঙ্গান্তর হয় না, সেটা নিরাকার। কাজেই ভগবান দিয়ে আল্লাহর সাথে তুলনা করি না। আগে ব্যাকরণ বোঝো। আমি বলি সবার কাছে, হরি বলছে কাকে শোনে? হাজ্জতে মনোপ্রাণ ইতি হরি। যে নাম নিলে মানুষের মন প্রাণ দুঃখ দুর্দশা হরণ হয়, তাহলে হরি কয়। তাহলে দেখা যায় না, ছোঁয়া যায় না, কাটা যায় না। দেখেন অবস্থা। তা ভগবান আর হরি বা পরব্রহ্ম, পরব্রহ্মের সংক্ষিপ্ত নাম হচ্ছে হরি। আমি বলি সবার কাছে, কিন্তু বেদ নাই বলে হিন্দু সমাজ ওইটা ব্যাখ্যা করতে পারছে না। বুঝেছেন? কিন্তু
একটু সংক্ষেপে বলে আমি দুটোটা দেব, শোনেন। সরকার মশাই এসে গেছে, মাগো আপনারাও শুনে রাখেন, কবি গান কিন্তু পালাবন্দি গান না, আমাদের বেদের কথা শোনেন। আপনাদের আশীর্বাদে, আমার গুরুর কৃপায় আমি হিন্দু সমাজের 7,500 শাস্ত্র গ্রন্থ পড়ে নোট করেছি। 30,000 টাকার ইসলামিক ধর্মগ্রন্থ আমার ঘরে। এছাড়া খালিশপুরে এক কামেল মৌলবীর সাথে 6টা বছর সঙ্গ করেছি। এই জন্য মনে করুন বিবেচনা, ওই অত সহজে কথা বললে কিন্তু হবে না, আমার সাথে আসতে হবে, হিসাব করি। যিনি রাতের পর রাত জেগে আমাকে শিক্ষা দিয়েছেন ইসলামের কথা, আমি বলি সবার কাছে, তারপরে কিন্তু আমার এই জায়গায় দাঁড়াতে হয়েছে, অত সোজা না। আপনারা আমার কথা নেবেন, তাহলে এই প্রতিমা দিয়ে পূজা হয় কেন? প্রতিমা শব্দের অর্থ কি শোনেন না, এই যে প্রতিমা না, প্রতিমা আছে, প্রতিমা শব্দের অর্থ কি জানেন? অভিধান খুলবেন, দেখবেন প্রতিমা শব্দের অর্থ হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য, সাদৃশ্য মানে মতো। উনি আমার বাবার মতো। যেমন বাবার একটা ছবি তুলে ধুয়ে দিয়ে বললাম যে আব্বা আপনি চলে গেলেন আমারে ফেলে, ও কিন্তু আমার আব্বা না, কাগজ আর কালি, কিন্তু আব্বার মতো আব্বা। তেমনি প্রতিমা মানে সাদৃশ্য, মতো, উনি কিন্তু কিচ্ছু না। ওটা কি? বাইবেলে বলেছে thought is impossible without image। একটা প্রতীক ভিন্ন, চিন্তা শক্তি জাগরিত হয় না। মুসলমানে বলছে আত্মা গিয়ে অসিলা তাকালাই, অসিলা ভিন্ন সাধনা হয় না। আর হিন্দুরা বলছে মাধ্যম, প্রতীক থেকে প্রতিমা। যেমন আমি হাসিনাকে, শেখ হাসিনাকে ভোট দেবো, তো ভোট জোগাড় করে ওনার পরে তুলে তুলি হবে, নৌকা আমার কাছে মাপতে হবে, কিন্তু ওই নৌকাটা হাসিনাও না, আমলি গবি, ওর যে একটা প্রতীক। যেমন সূর্যের আলোকে ধরার জন্য আতসী গাছের প্রয়োজন, আতসী গাছে সূর্যের আলো ধরে শুক্কাকারে কিছুর পরে ফেললে পরে যেমন আগুন ধরে যায়, আগুনের কেন্দ্র সূর্য, এর হচ্ছে সেই মাধ্যম। তাই হিন্দুদের মাধ্যম হচ্ছে ঘরে ঘরে, আর মুসলমানরা একটা অশিলা সৃষ্টি করেছে। কি বলেছে? কাবা আল্লাহর ঘর, মানে আল্লাহ থাকে না, ওটা হচ্ছে অশিলা। দেখেছে? এই মাধ্যমটা সৃষ্টি করতে হয়, না হলে সরাসরি যেমন জজের সাথে কথা বলা যায় না, আমি করি বর্তনা মাঝখানে উকিল রাখতে হয়। আমি বলি সবার কাছে, যেমন নদীতে ফুল ভাসিয়ে দিয়ে মেয়েরা ফাল্গুন মাসে গিয়ে বলে ওরে ফুল তোকে দেওয়ার ইচ্ছা ছিল সাগরে, কিন্তু আমি অবলা নারী যাবো কেমন করে, তাই অন্তরে আছে ভালো নদীর বুকে ভাসিয়ে দেবো। নদীরে তুই আমার কথা দিবি, তোরে আমি জানাই কয়ে তোর সব ভজনের নিয়ম। শোনো, তব কি কীর্তন গাতি গাতি, কীর্তনী একটা ভাব হয়েছে, কবিতা পণ্ডিতের গান, কবি পণ্ডিতের গান। যারা না বোঝা কবিতে রস পায় না, যাদের পড়াশোনা নাই, কামেল পীরের সঙ্গ নাই, যারা মনিয়ে রিসার্চ করে না, অনুশীলন করে না, তারা কখনো কবি গান বোঝে না। আগে বুঝতো, বিজয় সরকারের গান শোনার জন্য হাজার হাজার মুসলমান আসতো। তিনি গান গাচ্ছেন কি? আরে নবী নামের নৌকা করো। কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহর কোনো শরীক আছে? তাহলে বলেন তো, সাজরাতুল ইয়াকির বৃক্ষের উপরে কলম যখন লিখতে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ, কলমের মাথা ফেটে দুই ভাগ হলো। কারণ বুঝলেন আমার রাব্বানা আমার একার দ্বারা হবে না, আমার দোস্ত সৃষ্টি করতে হবে। তা নবী আর আল্লাহ তফাৎ কতটুকু? বাপটা কেমন? দুটো অক্ষর আরবিতে দেখবেন লাম আর আলেম পাশাপাশি দাঁড়ায় দেবেন, মনে হবে যেন গলাগলি হয়ে দাঁড়াচ্ছে। এই না লাম আলেম হরফে যেমন, যুদে আল্লাহ নবীতে। আমি বলি সবার কাছে এই যে পেয়ারে ভাব, আমি করি বর্তনা কোন গুনাহগার ব্যক্তিকে নবীজি যদি হাত ধরে বেহেশতের জায়গা করে দেয়, আল্লাহ তাকে কখনো দুজাহানে পাঠাবে না। কারণ দুজাহানের মালিক আল্লাহ,
তিনি একজন নবী। হযরত আলীকে বলেছিল নবীজি, আল্লাহ আমাকে বলেছিলেন দোস্ত তোমাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুক আমি সৃষ্টি করব। তাই এই নবীকে নৌকা করো, তার দাম ধরে চলো। নৌকা করা মানে নবীর দাম ধরে চলো। তাই বিজয়বাবু বললেন, আরে নবী নামের নৌকা করো, উপরে ফাল খাটাও কি দিয়ে? আল্লাহ নামের ফাল খাটাও, আর বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। বিসমিল্লাহ বলে কাজে হাত বাড়ায় মুসলমানরা। কেন? আমি করি বর্ণনা। বিসমিল্লাহ বলে কোন কামেল মুসলমান, ইমানদার মুসলমান কোন কাজে হাত বাড়ালে তার হাত খালি ফেরে। তাই বিজয় বাবুর কত বড় সূক্ষ্ম দৃষ্টি। যে নবী নামের নৌকা করো, আল্লাহ নামের ফাল খাটাও, আর বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। নবী নামের নৌকা করো, আল্লাহ নামের ফাল খাটাও, বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। নবী নামের নৌকা করো, আল্লাহ নামের ফাল খাটাও, বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। নবী নামের নৌকা আসতে আল্লাহ নামের ফাল বিসমিল্লাহ বলে খুলে দিলেন, তরি পাবে কেন? মাঝি কে হবে? বিজয়বাবু তাও বলে দয়াল মুর্শিদকে বলে দাও নবী। মাঝি কে? দয়াল মুর্শিদ আমার পীর। দয়াল মুর্শিদকে বলে দাও নবী, কুমেল কুমারে দাও। বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। নবী নামে নৌকা করো, আল্লাহ নামে ফাল খাটাও, বিসমিল্লাহ বলিয়া মুমিন কুলের তরি খুলে দাও। ব্রহ্ম কণ্ঠ। ওর কাছে প্রশ্ন করবেন ব্রহ্ম শব্দের অর্থ কি? আমার বিয়ে ভাষণ হলেন তত্ত্ব কেমন ব্যাকরণ বলিছে বোঝা যাবে। ব্রহ্ম শব্দের অর্থ কি জানেন? শোনেন, পরব্রহ্ম আর ব্রহ্ম এক না। ব্রহ্ম হচ্ছে সার্বিকতা, সবার কাছে যা সমান তাকে বলা হয় ব্রহ্ম। যেমন আগুন, বাতাস, জল। এই জন্য জলকে বলে সলিল ব্রহ্ম, আগুনকে বলে অগ্নি ব্রহ্ম, মাটিকে বলে মৃৎ ব্রহ্ম, বাতাসকে বলে মরুৎ ব্রহ্ম। ব্রহ্ম মানে সবার কাছে যা সমান তারে কয় ব্রহ্ম। তার ব্রহ্ম কণ্ঠক জানো? মাটির মার মধ্যে ব্রহ্ম কণ্ঠক, তাই তো? আমি মাটির মার সামনে যাইয়ে, আমা মাটির মার সামনে যাই আপনি বলতেছেন, বা আমি বলতেছি ওমা মাগো, আমি যাই মা করছি মা কালী, আমার বাবা যাই করছে বউ কালী। আমি মা কালী, আমার বাবা তাই না। আমার শ্বশুর যাই কবে বেয়ান কালী নাকি? তবে বোঝো সার্বিকতা কারে কয়। আমার মা, আমার বাবার মা, আমার শ্বশুরের মা, আমার মার মা। এর কারণটা কি জানো? শোনো, আমি তোমারে বলি, আমি বলি সবার কাছে আল্লাহ মাটি দিয়ে আদম সৃষ্টি করেছে, কিন্তু ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূরের তৈরি। জিনেরা কিসের তৈরি? ধোঁয়াবিহীন আগুনের তৈরি। তাই ফেরেশতা জিনদের ওই মাটির ভাই সেজদা দিতে বললো কেন? জ্ঞানে না, গুণে শ্রেষ্ঠ। গুণটা কি জানেন? শূন্যের একটা গুণ, সে হচ্ছে শব্দ। ওর মধ্যে শব্দ চলে। শূন্যের পরে বাতাসের দুটো গুণ, চলার সময় শব্দ হয়, গাল লাগলে বোঝা যায় দুটো গুণ। আগুনের তিনটে গুণ, কি জ্বললে শব্দ হয়, গায়ে লাগলে ফুরিয়ে যায়, আর একটা রূপ। তিনটে গুণ। জলের হচ্ছে চারটে গুণ, চললে শব্দ হয়, গায়ে লাগলে ভিজে যায়, স্পর্শ। একটা রূপ আছে, আর আছে রস। আর মাটিতে আছে 5টা গুণ, ওই শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। এই জন্য গুণে অনেক
মাটির ক্ষমতা কি? মাটিতে কথা বলে। শোনো, সবাতে জানানো ভালো, প্রথম যেদিন আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ ফেরেশতাদের হুকুম দিল 7 জায়গার মাটি গেল। কোন কোন জায়গা? তৈয়ব, তানিজ, বায়স, ওসমা, মুআজ্জিম, সিদ্দার, করিয়া। এই 7 জায়গার মাটি দিয়ে কিন্তু আদমকে গড়াইল। তা প্রথমে যখন 1 তোলা মাটি ছিঁড়ে আনতে গেল, জিব্রাইল যে যখন মাটি ছিঁড়তে গেল, মাটি বলল তাই আমাকে ছিঁড়ে নিও না, রইল তোমার আল্লাহর ভয়। ফিরে গেল। আরো 2 ফেরেশতা আসলো। কে কে? মিকাইল আর ইসরাফিল। ইসরাফিলের হাতে একটা সিংহি আছে। এরা ছিঁড়তে গেল, আল্লাহর দোহাই দিল, ছিঁড়ল না। কিন্তু যখন শেষকালে আজরাইল হাজির হলো, ওরে বলল তাই আমাকে ছিল না, রইল আল্লাহর দোহাই। বাজে শালা, তোর কথা শুনবো না, আল্লাহর কথা শুনবো। তুই দোহাই দিস না, সেই তো আমার সেটি বলেছে। 1 তোলা মাটি ছিঁড়ে নিয়ে আল্লাহর কাছে গিয়ে যখন হাজির হলো, আল্লাহ বললেন এর দিয়ে যে আদম তৈরি হবে, আদমের বংশধররা যারা জগতে থাকবে তাদের চান কবজ করার ভার তোমারে দিলাম। আজরাইল করলো না, না আল্লাহ, সবাই আমাকে গালাগালি দেবে। বলে দেবে না, কারণ আমি এমন একটা জিনিস সৃষ্টি করবো যে মানুষ ভাবে যে আমি ওই কারণে মারা যাচ্ছি। তবে হ্যাঁ শোনো, আজরাইল সবার চান কবজের শেষে নিজের চান, তোমার নিজের কবজ বলেছিল আল্লাহ। এ জানলে ভাগ আমি নিতাম না, সবার চেয়ে তো নিতাম। এই জন্য মনে করুন বিবেচনা, একটা হিসেব করে কথা কও। ইউটিউবের বাজারে কিন্তু মাটিতে যে কথা বলে তার আলোচনা আছে। 1 লক্ষ মাটি দিয়ে 1 ধরনের মূর্তি করেছিল সৃজন। ওর মধ্যে যখন ভক্তি অর্পণ করেছিল, মানুষ গুরু দ্রোণাচার্য না জানতো। তবে মাটির মধ্যে ক্ষমতা আছে। আর কি ক্ষমতা আছে শোনে, এই মানুষের মা যখন মারা যায়, মুসলমান হলে কি করে? করতে পচে পচে মাটিতে মিলাই দেবো, ধরিয়ে রাখে কি সব এক সময় বায়ুটা বাতাসে চলে যায়, পানির ভাগ পানিতে মেশে, শূন্যের ভাগ শূন্যতে যায়, পঞ্চত্ব প্রাপ্ত হয়। 5টা জিনিস মিলাই জলে থাকে কি প্রোটেকশন পাওয়ারটাই মাটিতে ধরে রাখে। হিন্দু মা মারা গেলে তারা কোড়ায় ছাই করলে জলে ফেলে দিলেও আস্তে আস্তে যায় মাটিতে পড়ে পড়ে। খ্রিস্টানের মা মারা গেলে ওই যে পাওয়ারটা মাতৃসত্তাই মাটিতে ধরে রাখে। তাই হিন্দু মাইথোলজি মানে পুরাণে বলছে কি, শুধু নিজের মাকে না, সবার মাকে সম্মান দাও। আমি বলি সবার কাছে। তাই সব মায়ের অস্তিত্ব যে মাটিতে মিশে আছে, ওই মাটিতে দিয়ে মাটি মাইথোলজি কথা জানা লাগে না। সব মাকে সম্মান দিতে এই মাটি তুলে ধরে পশুর মাও মিলে আছে, পাখির মাও মিলে আছে। 1 বছর পরে ওই মাটি ফেলে দিয়ে নতুন মাটি নেওয়া হয়। বলতে কেন? শাস্ত্রে কি কইছে শুনিয়ে রাখো বেটা। কারণ 1 বছর ধরে এই যে মাটিটা তৈরি করে রেখে দিলাম, পরে বিসর্জন দিলাম, ওই মাটিতে ছিল না ওই যে 1 বছর ধরে যত মা মারা গেছে। 1 বছর ধরে যারা মারা গেছে ওদের অস্তিত্ব নতুন মাটিতে মিশেছে। তাই ওই মাটি ফেলে দিয়ে ওই মাটিকে নিয়ে মা বলিয়ে সম্বোধন করতে হবে। ওখানে আমার বাবার মার সত্তা আছে, আমার মার সত্তা আছে, আমার শ্বশুরের মার সত্তা আছে, পশুর মার, পাখির মার, হিন্দু মার, মুসলমানের মার সত্তা রয়েছে। তাই ও সার্বিকতার মধ্যে ব্রহ্ম সত্তা নিহিত রয়েছে। বললে খণ্ডন করে যে
মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে কি বল? আসসালামু আলাইকুম। হাতটা কি কপাল? ওটা স্যালুট করে সিনিয়র বলে দিয়ে বলছে। কেন বলে? বলতে হয় আল্লাহ কৃপা তোমার ঘরে বর্ষিত। আসসালামু আলাইকুম। ও জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম, মানে তোমার ঘরে আল্লাহ কৃপা বর্ষিত। যাওয়ার সময় বলে খোদা হাফেজ। হাফেজ মানে জানা, খোদাকে জানো, চেষ্টা বলে তো। আমার মায়েরা কিন্তু এই তত্ত্বের রস পাচ্ছে, কিন্তু আমি দেখছি কিছু মানুষ এই রসের রসিক হয়ে বসে আছে। আমি বলি সবার কাছে যতগুলো রুহুর প্রয়োজন আল্লাহ তো সৃষ্টি করেছে, তার নির্দেশে তো দেহের মধ্যে প্রবেশ করছে। আসার সময় আল্লাহরে সালাম করেনি? ওই দেশের কথা মনে আছে কি বলে সালাম করেছিলেন? আল্লাহরে তো আর বলা যায় না যে আল্লাহ তোমার কৃপা তোমার ঘর বর্ষিত, আসসালামু আলাইকুম বলা যায় না। তাহলে কি বলতে? তাই কোথা হতে কোথায় এলে, এই দেশে এলে এসে এই দেশে সেই দেশের কথা সব ভুলে গেলে আসে অসাধের সবে আর যার কৃপাতে মাটির মানুষেরই মাটির ধরাতে সুখ সম্পদ সম্ভব করলে সবে মরাতে আর হিন্দুরা নাকি উল্টোই খায়। 84 লক্ষ মাস জন্ম, এই খাঁটি মুসলমানের জন্ম নাই, পুনর্জন্ম নাই। হিন্দুরও তো তাই, শাস্ত্র পড়েন, খাঁটি পরমেশ্বর ভক্ত কি বলছে জানেন?
হিন্দুদের কাছে সলক শুনিয়াইল আব্রহ্মভুবনান্নকা পুনরাবর্তী নহচ্ছিল মানুষের তত্ত্বতন্ত্রেও পুনর্জন্ম না বিদ্য ব্রহ্মলোক হতে মানুষ ফিরে আসতে পারে কিন্তু যে আমাদের প্রাপ্ত হয় তার আর পুনর্জন্ম হয় না। এই খাঁটি মুসলমান হলে যেমন জন্ম নাই তেমনি খাঁটি সনাতন হলে জন্ম নাই। মাঝখানে কয়টা আমি হিন্দুর ঘরে জন্ম নিলাম, হিন্দু কোনো জাতি না, গোষ্ঠী। সনাতন হচ্ছে আসল, সনাতন মানে চির শাশ্বত সত্য, ইসলাম মানে শান্তি, মুসলমান ঈমান। আচ্ছা যার ঈমান নাই সে বেঈমান না, সবাই নাকি বেঈমান পাওয়া যাচ্ছে না, ওর মধ্যে একদম বলদ আছে, ওকে কিন্তু বেঈমান পাওয়া যায় না, ওরা বলদ। এই জন্য আমার বিশ্বাস প্রথম যখন এলেন ওই জায়গায় বিপদে আপদে পড়ে মানুষ তার কাছে যায়। এই যে যশোর মহারাজ বিশ্বাস কামেল পীর তখন এত ডাক্তার ভর্তি ছিল না, বিপদে পড়লে পীর সাহেবের কাছে। পীর সাহেব কি করতেন বলে তাম্র পাত্রে বা কাঁসার পাত্রে পানি নিয়ে এসিস, আমি ফু দেব তার নামে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে তোরা ঈমান রাখিস। উনি ফু দেয়, কাজ হয়ে যায়। একজনের কিন্তু বিশ্বাস নাই, সে বড় ওই যে বড় কাঁসার গটি কয় এক গটি জল মানে পানি নিয়ে যায় কাজে পীর সাহেব দেয় 200 লোকের লাইন, হুজুর আমার বাড়ি বেকা দাঁড়িয়ে গেছে, কয় তোর না তোর বউ বলো ওই ওই হলো আর কি, সব যন্ত্রণায় ছটফট করতেছে, ডেলিভারি হচ্ছে না, আমার জরুরি দরকার। 200 লোকের লাইন, কয় যে ওইখান থেকে তোর ওই গটি বাড়ায় ধর, ধরিছে উনি দূরিতে বিসমিল্লাহ কই এক ফুল দিছে, যদি ও গটির দিকছা আর হুজুরির দাড়ির দিকছা, তাই আপনি একে তো 200 লোকের ভাড়া, তারপরে দাঁড়িয়ে আছে ঢুকি, ও তো দেখলাম কয়টা দাড়ি উঠছে, এ পর্যন্ত তো আসি কিন্তু এদের বেঈমান বলে না, বলে বলো এদের ক্ষমা একবার তওবা করবে এদের ক্ষমা, কিন্তু সে নিয়ে বুঝছে যে ঈমান নষ্ট করে সহজে তার ক্ষমা পায় না। কেন জানেন? ও তওবা করলে আল্লাহ ক্ষমা করলো, এরপরে আবার ওই কাজ করি। আমি বলি সবার কাছে, পীর সাহেব কাছে কি কাজে তাকতি কি পৌঁছাইছে, কাজে নিয়ে হাত দাও, গটি নিয়ে পীর সাহেবের প্রায় দাঁড়িয়ে গেছে, হাত 10 দূরিয়ে কয় তোর, উনি বিসমিল্লাহ করে ফুল দেওয়ার সাথে দড়া তার সাথে বলছে যে তাড়াতাড়ি হুজুরি পায়ে ধরে কাছে কাজ হয়ে গেছে, ও বাড়িতে তারা বললো বেপারিছে। আচ্ছা তুই বলো দামি না, এই শান্ত অবিশ্বাস 200 লোকের পরে খুব বলছে 200 লোক না, আমি এখান থেকে ফুল দিয়েছি বিসমিল্লাহ বলে, তোর ওই চলের পরে ভর দিয়ে তোর বাড়িতে পৌঁছে গেছে, যা দেখ ছেলে হয়েছে। তা বলদ হও সেটা খারাপ না, বেঈমান হই ঈমান রাখো, মনকে সংযত করো, আর বিয়ে করনি আর করি না, কয়জন না নারী পুরুষের কোনটা না, নারী ভারী খারাপ, নারী খারাপ না, আমি কিন্তু আপনাকে মা কইছি নারী করি সালাকি আমাকে ওই জায়গায় মা নারী এক কথা না, নারীত্ব খত্ম হলে মাতৃত্ব পায়। তাই কোন নারীর মধ্যে যদি ছোট অবস্থায় মাতৃত্ব জেগে ওঠে সে নারীতে ক্ষতি নাই, কিন্তু যদি নারীত্ব জাগরিত থাকে হাজার হাজার পুরুষে একটা নারী নষ্ট করতে পারে, ঈমান বংশ ধ্বংস করতে পারে। হাতে নাকি বেহেশতের চাবি, কেন চাবিটা পাইছে না, বলছে নবীর বেটি, বড় লোকেরা বলছে নবীর বেটি বেহেশতের খুঁটি, ওনার ক্ষমতা কি, নবীর ক্ষমতা
আমাকে বেঁচতে নিতে পারেন। নবীর বেটির ক্ষমতা কি? ইচ্ছা করলে শেষ বিচারের দিনে হাসরের ময়দানে বারবার নেকিবাদীর ওজন করাতে পারে। ক্ষমতাটা কার বেশি, নবীজির না তার মাইয়ের? বলো কথা কমা, তাই শিব করে কমা না, তলে আপনি কমা। মা মামা বাড়ি এত বড় ভিডিও, মার সামনে মামা বাড়ির টাকা দাঁত ফেলা দেবো। মা ভিডিও এত বড়, আমার তলে আপনি কি বলছি? তলে আপনি কথা করি বাসায় কথা কইয়ে না। বুড়ো মানুষ মানে কিছু জানে না তা না, কিন্তু তারা কিছু কয় না। বিজয় সরকার এগিয়ে যাচ্ছে, রসের কবি তো। বিজয় সরকার এগিয়ে যাচ্ছে, মাথার চুলগুলো পাকা। একজন কাজে, ও দাদু পাকা চাল কুমড়োটার দাম কত নিল? বিজয় সরকার কয় যে বাইরে একটা সন্ধি বিচ্ছেদ করো দি। কয় কি? কয় বান্দরামি সন্ধি বিচ্ছেদ করো। ওরাও ফাঁসিল কম না, কয় যে বান্দরামি, বান্দর চক তুমি। কয় যে কোন সূত্র আমি তো বান্দর চোখ আমি, ওখানে তো বিজয় সরকার কয় ঠিক, কিন্তু কয় যে বান্দর চোখ তুমি। কয় যে কোন সূত্র মতে বেকার হবে? বলে ঠকাইবার ইচ্ছা থাকিলে আমি স্থানে তুমি। দাদুও ভাবে ঠেকাতে পারবা না রে। তোমার মাথার ওই চাল কুমড়ো, হাঁকা চাল কুমড়ো, চাল কুমড়ো ছিলেন তো, ওটার দাম কত? বাইরে হাতের থেকে কিনতে হয় তো, এতে পয়সা লাগে না। এটা আমি পাইছি ঘরের হাটে, তোমার বাবা আর ঘরের হাটে কিনবে। এই জন্য বলি গায়ের জোরে বুড়ো মানুষটা মন্দ পাও, তার বয়স দশের সবই নষ্ট, তা বলে কেন কষ্ট? আর মাইয়া মানুষ কি জিনিস তুমি জানো না। ইমান ধ্বংস ধ্বংস, মায়ের যুদ্ধ, লঙ্কা দাহন। এই নারী ভাগ্য দোষে যদি কারো কথা লেগে নিয়ে বসে, মারিয়াও শতাব্দী পারবে এমন চা। আমার নারীকে কথা বলছি, মাকে কথা মারিও শোকানো যায় না এমন জিনিস বাবা। ওই জন্য আমি থুইয়ে দক্ষিণেশ্বরে ভরি রয়েছি। ও যে কি জিনিস, যারা ঠিক পাইছে তারা বুঝেছে। আমি করি ভাবল না, দুই ভাই একসাথে 30-35 বছর কেটে গেছে। বড় ভাইয়ের বয়স 35, ছোট ভাইয়ের বয়স 30। ছোট ভাই 5 বছর, বড় ভাই 10 বছরের সময় মা বাবা কলেরায় মারা গেছে। দুই ভাই ঘরে একখান খান, বাড়ি একখান খান। আমার দুই ভাই একসাথে ওই এক খাটে সই গলা গলিয়ে যায়। বিয়ে করার পরে বাসরের রাতি কাছে বাড়ি তুই বারান্দায় যাইছ হয়ে গেছে। ছোট ভাই করে ভাবলো না দাদা, সেই জন্মের পরে বুঝতে শিখলে বাবা মাকে হারাই আমি তোমার কাছে ছাড়া তুই নাই। আজকে কোন থেকে একটা সুলনা বা কল নিয়ে আমি তোমার আপন নয় গিয়ে আপন ওরে বারান্দায় যাতে। আচ্ছা কবে না, আচ্ছা ওরে বারান্দায় যাতে আমি যাবো। ব্রিটিশ চামড়া তুলিয়ে পারবা হয়তো হয়তো হয়ে গেছে। পরে একটা ডিম লাইট জ্বালা গিয়ে বড় ভাই কলের ঘরে বউটারের সময় যে মৃত্যু গোয়া সারিয়ে বাসুরির মতো চাইয়ে ছোট ভাই ভাবে যে ওই যে ফুটফুটি ঠেলা তো করতে পারলাম তো ওটা বলিয়াম বানায় চৌকলার বেড়ায়। এই বিবিসি সংবাদ শুরু কই খান থাকিয়ে সব আজকে ভাবতেছে একটু টিভি দেখা যায় না, বেড়া ভাগ করি চাইয়ে দেয় যে ডিম লাইটের আলোতে দাদা ওইভাবে চাইয়ে বলবো। আর বউটা করছে যে তুমি আমার তুই কমবে চাইয়ে কি দেব কি দেই জানিস
মনে হয় তোরে কাঁচা খাই কি বলবো সবার কাছে তাড়াতাড়ি ওই ভাতটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়িছে যে এর ভয়ে আর কিছু হতেই পারে পরের দিন সকালবেলায় ওর দাদা লালন শাস্তি যায় ছোট ভাই শুয়ে আছে ভাই বিয়ে করিস তুমি যাও আমি যাবো পাশের বাড়ির বুড়ি ওই যে কি কয় কুফি না ল্যাম্প কেরোসিনের ল্যাম্প আমার বর্ষাকালে মেজ কি হয় ওটাই জানি ঠিক ঠিক অভিমানের বাইরের ভাষা এই ওটাই গেছে বুড়ি এক ল্যাম্প নিয়ে এসে তার সাপ তোরা আগুন জ্বালাইছিস রানবি না আমার একটু ল্যাম্পটা জ্বালাই দিবি অসচেতন না ওর ছোট ভাই সবাই উচিত কয় লাভ তো করিস হ্যাঁ করি জানি শুনে কথা মা তুই আমার পরে মেজাজ দিস আস্তে মায়েরা শুনতে পারতিস গজা বুড়ি জানিয়ে শুনে কথা কথা না জানিয়ে একটা কথা না গজা ওরা মেজাজ দিস আমি কি করলাম বলে আগুন চালি না বলে আগুন চাইছি আর তোরা রান্নবি দিয়ে হয়তো না আমরা আজকাল কাঁচা খাই আমরা খালতে খাই তুমি জানবে না তারপরে সাবা না আমরা কাঁচা খাই কোনটা দাঁড়ায় যে কাছে দেখছো তুমি আসুক তোমার দাদা আজকে আসুক তোমার দাদা অসুজিত কয় কি ঘর মানে তো ক্ষমতা বন্ধে গেছে তাহলে ভাই বলতি তার কোনো মিনিট নেই আমি একটা কথা বলি রাত করে তোমরা এইসব কথা কই দিচ্ছ আর আমি একটা কইছি তাই কি কথা দিয়েছো আমি বলি সবার কাছে দাদা আসলে কেবল লাঙলটা থুইছে কাজে সব তোমার ভাই কইছে ওই মুগুর নিয়ে হইছে দাদার ভয়ে দৌড়াইয়া শহরে গেছে যাইয়া দেখে ও 3 মাস আগের বিধবা মাসি শ্যাম্পু দিয়ে চুল ফুলোয় এক সাইডে উড়তি যাচ্ছে ওই একবার দেখে ওই ফাঁসতে দৌড়চ্ছে রিক্সার ফাঁসতে ওর মাসি কাজে কেটালে সুজিত বাজানা আমি উচিত আমি সুজিত কাজে উচিত কেন আমি উচিত কথা কই তাই তুই আমার সুজিত নাম কাম নেই কাজে আমি তোর মাসি কাজে চিনিনি বলে বাবা কি হয়েছে আমার রিক্সায় কাজে উচিত কথা কই এখন মানে তুমি নামাইছে কাজে কি উচিত কথা কবি আমি তো তোর মাসি তাই কবি তাই কি কবি উঠে কাছে মাসি কব কাছে কাছে আমার জামাই মরিছে কয়দিন কয় মাস 3 তাহলে কই কাজে কাজে মাস 3 আগে আমার জামাইটিতে না খালি এইভাবে তো স্কুল ফুটে ফিরে গেল কাজে নাম শালা হবে তাই ওই না আমি তোমার বুনির শালা হলে শালা কই গেল তারপর তুই আমার সামনে আসবি রে তা সুজিত কয় উচিত কথা কবল মাসি তাই কি তোর ভাগি আসি না তুই উচিত কথা কবল মাসি তাই তুই বাড়ি আসি না নারী সারা মানুষগুলো কাম কামনা শূন্য হয়ে সাধন ভজনে তাড়াতাড়ি তারা যাই উপরে দিয়ে আর ওই মায়ার বাঁধন কামের বাঁধন গো যার তাই জড়াইয়ে আছে দেখবেন তার এই কপালের মাঝখানে নিচু হয়ে গেছে যারা নারীর কাছে যায় না এই কপালের মাঝখানের হাড়ে হাত দিয়ে ব্রহ্মচারী দ্বারা কৌশল শোনে দেখবেন যে চারপাশের আড়ে সে উঁচু আর আমরা যারা খরণ পতন ঘটাইছি হাত দিয়ে দেখবেন এই চিন্তা জাগরিত জায়গাটা চারপাশের চেয়ে নিচু হাত দিয়ে দেখবেন ওখানে চিন্তা শক্তি আর জাগে না এজন্যই মনি ও জায়গায় মুখে যাইয়ে লালন কি কইছে কি কইছে কি কইছে ইঁদুর মারা কল রয়েছে কি
মাঝারে ইঁদুর মারা করে রয়েছে জগতের মাঝারে। দাদা আর অশ্বিনী গোসাই কি করছে? বাবু নদীর বাদ না জানিয়ে ধরিয়ে না পাবি না জেনে নারী তত্ত্ব কেউ যে না নারীর ধারে নারী তত্ত্ব যে জানে সে নারীর সন্ধানে গেলে তার ভরার ভয় নাই। আর নারীর সন্ধান না জেনে নারীর কাছে গেলে ওই ইন্দুর মারা সে কলের এমনি যোজনা ব্রহ্মাকে যা সৃষ্টি করেছে সেইটাই জানে না ও কি। আবার শিব জানে কি না জানে ভাই বলতে পারবো না। শিব না জানে যে সব তত্ত্ব, আবার শিব না জানে যে সব তত্ত্ব, শিবে জানবে কি করে। ইঁদুর মারা করে রয়েছে জগতের মাঝারে ইঁদুর মারা করে রয়েছে জগতের মাঝারে। আমার আপনাকে কথা করছি না, মাতারি ভুরি বড় সবাই যারা আছে আমি ভক্তি করি আর এক শ্বশুর ও কি জিনিস জানেন? সে তো এমনি মজার বলে ধরে কত ও সর্বমাত্র পাতালাতি ও জয় জয় রসাত আমার সাধন বদল সব হারালাম, আমার সাধন ভজন সব হারালাম ওই আমার সাধন বদল সব হারালাম ওই সামা ইঁদুর মারা কলে রয়েছে জগতের মাঝারে ইঁদুর মারা কলে রয়েছে জগতের মাঝারে। আমি এই জন্য মনে মনে করি বিবেচনা প্রথমবারে বেশি তারে কবো না দেখি সে ওর পরে কোন কথা কয় কোনভাবে একটু তত্ত্ব উঠাই আমার সেইভাবে থেকে থেকে বলে যাবো তারে এই তো বাসনা রয়েছে অন্তরে, তবে অন্য ভিন্ন কথা কি বা প্রয়োজন এইখানে করবো আমার ভাব সমাবন। এ আসনে আছেন যত মুসলমান ভাই ভাব ঠিকানে সবাইকে সালাম জানাই। আপনারা কিঞ্চিত করে যাবেন তো সেই তো হবে হয়তো দু চার কথা কওয়া। আর যত রয়েছেন সাথী সুসব তাদের চরণে আমার কোটি দণ্ডবত হাত থেকে লাঠি যেমন ধরায় পড়ে যায় তেমনি মতো প্রণাম দিলে